নিয়ে ভাবছেন? বয়স কত আপনার? 50, 60, 70, আরও বেশি? ভাই বয়স একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি মনের জোর ধরে রাখতে পারবেন, তত বেশি আপনি যুবক থাকতে পারবেন। আর এ না হলে সে আপনি 20-25 বছর বয়সেও বুড়ো হয়ে যেতে পারেন। আপনি ভাবছেন যে আপনার জীবনেই শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, তো না বন্ধু। প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আছে, প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে। যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে গ্রহণ করতে পারবেন, তত বেশি জীবনে আপনি সুখী হতে পারবেন। ভাই সমাজে থাকতে গেলে বহু মানুষ আপনার সমালোচনা করবে। আসলে আপনার জীবনের সবথেকে ভয়ঙ্কর মানুষ কারা জানেন? যাদের সাথে আপনি দিনের অধিকাংশ সময়টা অতিবাহিত করছেন, যাদের কাছে আপনি সুখ দুঃখে মনের কথাগুলো বলছেন, ভাই তারাই কিন্তু আপনার জন্য সবথেকে ভয়ঙ্কর। তাদের মধ্যে কেউ কেউ, বিশ্বাস হচ্ছে না বুঝি? না, বিশ্বাস হবে না তো। বিশ্বাস কি করে হবে? কারণ আপনি যে তাদের ভীষণ বিশ্বাস করে ফেলেন, তাদেরকে খুব ভরসা করে ফেলেন। কিন্তু বিশ্বাস করুন, এদের মধ্যেই কেউ কেউ আপনার জীবনে সবথেকে ভয়ঙ্কর মানুষ। এরা আপনার সামনে আপনার প্রশংসা করবে, তারপর দেখবেন পেছনে কলকাঠি নাড়ছে আপনাকে দমনের জন্য। তাই মনের দুঃখ কষ্টের কথাগুলো প্লিজ সবার কাছে বলবেন না, বলুন স্বয়ং বিধাতার কাছে। এতে লাভ আছে ভাই। এই যে আপনি ভাবছেন আপনার অনেক বয়স হয়ে গেছে, পৃথিবী ছেড়ে এবার চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা বলুন তো বন্ধু, আমরা কি অমর? কেউ দুদিন আগে যাবে, কেউ দুদিন পরে যাবে, মরবো তো সবাই। তো সেটার জন্য টেনশন করতে করতে কেন মরবো? হাসতে হাসতে মরবো, ভালো কাজ করতে করতে মরবো। এমন কিছু কাজ করুন যাতে ভাই সমাজ আপনার থেকে উপকৃত হয়। অন্তত এমন কিছু কাজ করুন যাতে অপরের উপকার হয়। শুধু নিজে ভালো থাকবো, নিজে অ্যাসেট বৃদ্ধি করব, নিজে ভোগ করব, তারপর দুটো চোখ বন্ধ হয়ে গেলে ব্যাস কী লাভ এতে? মানুষ হয়ে জন্মে যদি মানুষের উপকার করতে না পারলাম, ধিক সে জনম। তাই মাঝে মধ্যে না একটু বাড়ির বাইরে বেরোবার চেষ্টা করবেন। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে যাবেন, দেখতে পাবেন যে কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে সেখানে। কার হাত নেই, কার পা নেই, কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে পারলে তাদের মনের কথাগুলো শুনবার চেষ্টা করবেন। এই যে আপনি সারাক্ষণ খালি টেনশান করেন, আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, খুব চিন্তিত, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে বৃথা সময় নষ্ট করেছেন এই সব ভেবে। তাই নিজেকে স্ট্রং রাখুন। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে গুরুত্ব দিন, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখবেন, আপনার পরিবারের লোকজন তত বেশি আপনাকে গুরুত্ব দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।